মাধ্যমিক 2024-এ তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরে তোমরা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছো। তোমাদের মধ্যে অনেকে বেছে নিয়েছো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ভলিউম 2টাকে, যেটা 2024-এর বেরিয়েছে। তো সেই ভলিউম 2টা থেকে আমরা ইংরেজি মডেল পেজগুলো আলোচনা করব। আজকের আলোচনার মডেল পেজ মডেল কোশ্চেন পেপার 11, এটা রয়েছে পেজ নাম্বার 429, 429। একটা সিন প্যাসেজ দিয়েছে, সবাই তোমরা মানে জানো, তবু আরেকবার বলে দিচ্ছি। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। গরমকালে বিগ হাফ মুন যে দ্বীপটা রয়েছে ওখানে সর্বদা সুন্দর পরিবেশ থাকে। হোয়েন ইট ইজ ফাইন, যখন সুন্দর থাকে। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, গোটা বন্দরটাকে নীল এবং শান্ত দেখায়। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপেলস, হালকা বাতাস বইতে থাকে এবং রিপেলস মানে ছোটো ছোটো ঢেউ থাকে। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রত্যেক গরমকালে আমাদের কিছু না কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গরমকালে ডিক আর মিমি আসার আগে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়িকে নিয়ে উন্মাদ হয়ে উঠেছিলাম। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মেনল্যান্ডের একটা ছেলে ক্লডকে দেখিয়ে দিয়েছিল কী করে ঘুড়ি বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড, আর আইল্যান্ডে ফিরে এসে উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড কী করতো দ্বীপের একটা অন্য প্রান্তে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেক এন্ড মেরিনার সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, এবং আমরা ভাঙা জাহাজের নাবিকেরা যে সিগন্যাল দেয় ওই খেলাটা আমরা খেলতাম ঘুড়ি দিয়ে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের কাছে একটা ঘুড়ি ছিল যেটা বড় ছিল এবং লাল রঙের সুন্দর কাগজ দিয়ে মোড়া ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, আমরা সোনালি টিনসেল স্টারগুলো গোটা ঘুড়ির গায়ে লাগিয়ে দিয়েছিলাম। অ্যান্ড হ্যাড রিটিন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমাদের পুরো নাম ওই ঘুড়ির গায়ে লিখে দিয়েছিলাম। ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, এটা আমাদের নাম। তার সঙ্গে অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম বিগ হাফ মুন লাইট হাউস। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, একদিন রাজকীয় বাতাস হচ্ছিল ঘুড়ি উড়ানোর পক্ষে উপযুক্ত। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি জানি না কি করে ঘটলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যেই ঘুড়িখানা আমি ঘর থেকে আনছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেলাম এবং পড়ে গেলাম পাথরের উপরে। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার কোনি ঢুকে গেল ঘুড়ির মধ্যে। মেকিং এ বিগ হোল, একটা বড় ফুটো বা বড় গর্ত হয়ে গেল। কিছু এমসিকিউ দেওয়া আছে। একের দাগে দ্য ন্যারেটার অফ দ্য টেক্সট ইজ, এই টেক্সটের বক্তাকে, উত্তর হচ্ছে ফিলিপ্পা। দ্য ন্যারেটার ফেল ওভার, বক্তা পড়ে গেছিলেন কার উপরে, উত্তর হচ্ছে রক্স, পাথরের উপরে। দে ওয়ার ক্রেজি অ্যাবাউটস, তারা উন্মাদ হয়ে উঠেছিলেন কোন বিষয়ে, উত্তর হচ্ছে কাইটস, ঘুড়িকে নিয়ে। দ্য অ্যাড্রেস অফ দ্য ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়াজ, ক্লড আর ফিলিপ্পার যে ঠিকানাটা সেটা হচ্ছে বিগ হাফ মুন লাইট হাউস। আর হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ, যখন আবহাওয়া ভালো থাকে তখন বন্দরটাকে কেমন দেখায়, উত্তর হচ্ছে পিসফুল অ্যান্ড ব্লু, মানে নীল এবং শান্ত। বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে তিনখানা বাক্য দেওয়া আছে, কমপ্লিট করতে হবে। হোয়াইল ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস দ্য ন্যারেটার, যখন ঘর থেকে ঘুড়িখানাকে নিয়ে আসছিলেন তখন লেখিকা কী করলেন, ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, তিনি হোঁচট খেলেন এবং পড়ে গেলেন পাথরের উপরে। লাস্ট সামার দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড হ্যাড দ্য হবি অফ মেকিং কাইটস, গত গরমকালে লেখিকা এবং ক্লড দুজনের হবি ছিল ঘুড়ি বানানোর, মেকিং কাইটস। তিনে দাগে ক্লড উড গো অ্যারাউন্ড, ক্লড কী করতো, উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড চলে যেত আইল্যান্ডের একটা অন্য সাইডে। সি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেন, হোয়াট ডিড দে ইনস্ক্রাইব অন দ্য কাইট, তারা কি লিখে দিয়েছিল ঘুড়ির গায়ে। ইনস্ক্রাইব মানে লিখে দেওয়া, কি লিখে দিয়েছিল ঘুড়ির গায়ে, না দে ইনস্ক্রাইব দেয়ার ফুল নেমস অ্যান্ড অ্যাড্রেস অন দ্য কাইট, তারা তাদের পুরো নাম এবং ঠিকানা লিখে দিয়েছিল ঘুড়ির গায়ে। দুয়ে দাগে হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য বয় অ্যান্ড দ্য গার্ল প্যাচড আপ দ্য কাইট, ঘুড়িখানাকে সারানোর পরে ছেলে মেয়ে দুজনে মিলে, মানে ক্লড আর ফিলিপ্পা মিলে ঘুড়িখানাকে সারিয়েছিল, তারপরে কি ঘটেছিল সেটা আমাদের এই প্যাসেজে বলা নেই, কিন্তু গল্পে বলা আছে, সেখান থেকে আমরা লিখব। না দে মেড দ্য কাইট ফ্লাই, তারা ঘুড়িটাকে উড়িয়েছিল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল রাজকীয়। অ্যান্ড দ্য কাইট ওয়েন্ট আপ লাইক এ বার্ড, আর ঘুড়িটা উড়ে চললো একটা পাখির মতো। দুইয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত এবং কাঠবিড়ালি হ্যাড এ কোয়ারেল, একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ, আগের জন পরের জনকে বলেছিল ছোট্ট নীতিবাগিস। বার্ন রিপ্লাইড, আর উত্তরে কাঠবিড়ালি বলেছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে জোড়া লাগাতে হয়। টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, একটা বছর এবং জগৎ তৈরি করার জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমার জায়গা দখল করে নেওয়াটাকে আমি অপমানের মনে করি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমিও তো তোমার মতো বড় নেই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তেমনি আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেকটাও চনমনে নও। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি কখনোই অস্বীকার করবো না তুমি তৈরি করে দাও। এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা সুন্দর কাঠবিড়ালিতে রাস্তা।
ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবটাই ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে হয়। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে করে বনকে বইতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তেমনি বাদাম ভাঙতে পারো না। কিছু এমসিকিউ দেওয়া আছে। এ দাগে দ্য স্কুইরেল হ্যাড নো ডাউট অ্যাবাউট দ্য মাউন্টেন্স ড্যাশ, স্কুইরেলের মধ্যে কোনো সন্দেহ নেই পর্বতের ড্যাশকে নিয়ে, উত্তর হচ্ছে আকৃতিকে নিয়ে। সাইজ অপশন নম্বর 3, দ্য স্কুইরেল ইজ প্রাউড ফর হি ইজ এবল টু, কাঠবিড়ালি কিন্তু গর্বিত কারণ সে ড্যাশ করতে সক্ষম, উত্তর হচ্ছে ক্র্যাক নাটস, বাদাম ভাঙতে সক্ষম। ট্যালেন্টস রিফার টু, এখানে ট্যালেন্টস প্রতিভা বলতে কাকে বলা হয়েছে, এবিলিটিজ সামর্থ্যকে বলা হয়েছে। ওয়ান হু ইজ ফুল অফ ভ্যানিটি ইন দ্য পোয়েম ইজ, একদম ব্যর্থতায় ভরা যদি এই কবিতায় কারোর কথা বলা হচ্ছে, সে কে, উত্তর হচ্ছে মাউন্টেন, পর্বত, কারণ সে একটুও চনমনে নয়। বি দাগে কজ এফেক্ট, কজ দেওয়া আছে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর এসেন্সিয়াল, সমস্ত রকমের জিনিস এবং আবহাওয়া প্রয়োজনীয়। কেন, এর ফলে কি হয়, এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার আর মেড, একটা বছর এবং একটা জগৎ তৈরি হয়। এবার এফেক্টের ঘর দেওয়া আছে দ্য স্কুইরেল ক্যানট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, কাঠবিড়ালি তার পিঠে করে বনকে বইতে পারে না। তার কারণটা কি না, স্কুইরেল ইজ ভেরি টাইনি, কারণ স্কুইরেল হয় খুবই ছোট। এবার যে ছোট হবে সে পর্বতকে বইবে কী করে, তাই পর্বতকে বইতে পারে না স্কুইরেল। এবার একটা আনসিন প্যাসেজ দিয়েছে, পড়ছি। ডিসিপ্লিন ইজ অফ দ্য আটমোস্ট ইম্পর্টেন্স ইন স্টুডেন্ট লাইফ, শৃঙ্খলাবোধ কিন্তু ছাত্র জীবনে ভীষণ দরকার। ইফ দ্য ইয়াং স্টুডেন্ট ডু নট ওবে দেয়ার সুপিরিয়ার্স অ্যান্ড গো উইদাউট ডিসিপ্লিন, যদি কম বয়সী ছাত্ররা তাদের বড়দেরকে শ্রদ্ধা সম্মান না করে এবং তারা ডিসিপ্লিন না মানে, দে উইল বি ডেপ্রাইভড অফ মাচ অফ দ্য ট্রেনিং দে শুড হ্যাভ অ্যাট দিস পিরিয়ড, এবং তাদের এই পিরিয়ডে যে সমস্ত ট্রেনিং দরকার সেগুলো থেকে তারা বঞ্চিত হবে। অ্যান্ড ইন ফিউচার, এবং ভবিষ্যতে, দে উইল নেভার বি এবল টু এক্সট্রাক্ট ওবিডিয়েন্স ফ্রম আদার্স ইন দ্য সোসাইটি, আর ভবিষ্যতে সমাজে অন্যদের কাছ থেকে তারা শ্রদ্ধা সম্মান আদায়ে ব্যর্থ হবে। সাচ মিসগাইডেড ইয়াং মেন উইল শিওরলি কাম টু গ্রিফ, আর এই সমস্ত ভুল পথে চালিত ইয়াং ছেলেরা তারা কিন্তু নিশ্চিতভাবে তারা দুঃখের সামনে পড়বে। ইন দ্য লং রান, দীর্ঘ সময়ে, সোসাইটি উইল নেভার অ্যাকসেপ্ট দেম অ্যাজ পারসনস ফিট ফর কমান্ডিং অ্যান্ড টেকিং আপ এনি রেসপন্সিবল পজিশনস ইন লাইফ, এবং সমাজ অস্বীকার করবে তাদেরকে কোনো রকম পজিশনে দেখতে। সো ইট ইজ দ্য বাউন্ডেন ডিউটি অফ দ্য অল স্টুডেন্টস টু অবজার্ভ ডিসিপ্লিন ইন দ্য প্রিপারেটরি স্টেজ অফ দেয়ার লাইফস, তাই ছাত্রছাত্রীদের এই যে ভবিষ্যৎ তৈরির এই যে দশাটা, ছাত্র জীবন দশাটা, এই সময় তাদের কিন্তু অবধারিত একটা কর্তব্য যে ডিসিপ্লিনকে মানতে হবে। এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুইটেবল এডুকেশন টু স্টুডেন্টস, একটা স্কুল যার মধ্যে ডিসিপ্লিন নেই সে কিন্তু কখনই প্রকৃত শিক্ষা সঞ্চার করতে পারে না ছাত্রছাত্রীদের মধ্যে। সাচ এ স্কুল ইজ নো বেটার দ্যান এ ম্যানুফ্যাক্টরি টু টার্ন আউট ইমপারফেক্ট মেন অ্যান্ড উইমেন, এরকম একটা স্কুলকে আমরা খুব বেশি কারখানা বলতে পারি যেখান থেকে খুঁতযুক্ত নরনারী তৈরি হয়। ডিসিপ্লিন ইন দ্য প্লেগ্রাউন্ড অ্যান্ড ব্যাটেলফিল্ড অ্যাজ ওয়েল প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, খেলার মাঠে বলো আর যুদ্ধক্ষেত্রে বলো ডিসিপ্লিন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ওয়েল ডিসিপ্লিনড টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম ইন স্পাইট অফ ইটস উইকনেস, একটা ভালো শৃঙ্খলাযুক্ত যদি কোনো টিম থেকে থাকে তার দুর্বলতা সত্ত্বেও তারা কিন্তু ম্যাচটা জিতে নেয়। বাট এ টিম উইদাউট ডিসিপ্লিন মে নট ফেয়ার ওয়েল ইন স্পাইট অফ হ্যাভিং গুড প্লেয়ার্স ফর ওয়ান্ট অফ গুড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন, কিন্তু একটা ভালো টিম যার মধ্যে ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু তার মধ্যে ডিসিপ্লিন নেই, এরকম টিম কিন্তু কখনোই ম্যাচটা জিতবে না। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং কোঅপারেশন মানে বোঝাপড়া এবং সহযোগিতার অভাব রয়েছে বলে। দ্য সোলজার্স ইন দ্য ব্যাটেলফিল্ড হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন, আর যুদ্ধক্ষেত্রে সৈন্যদেরকে সবচেয়ে কঠিনতম শৃঙ্খলা মেনে চলতে হয়। ইন এনি আর্মি এভরি ওয়ান ফ্রম দ্য র্যাঙ্ক অফ জেনারেল ডাউন টু দ্য র্যাঙ্ক অফ অ্যান অর্ডিনারি সোলজার মাস্ট অবজার্ভ ডিসিপ্লিন, একটা সৈন্যবাহিনীতে সে জেনারেল র্যাঙ্কে থাকা সৈন্য থেকে শুরু করে আর্মি অফিসার থেকে শুরু করে সাধারণ সৈন্য পর্যন্ত সকলকে কিন্তু ডিসিপ্লিন মেনে চলতে হয়। ইন কেস এ সোলজার ডাজ নট ওবে হিজ ইমিডিয়েট সুপিরিয়র দ্য আর্মি বিকামস এ র্যাবেল কোয়াইট আনফিট ফর দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য কমন এন্ড অফ দ্য ওয়ার, কিন্তু যদি দেখা যায় কোনো সৈন্য তার সুপিরিয়রকে মানছে না তাহলে সেই আর্মি কিন্তু একটা আবর্জনাযুক্ত লোকেদের দলে রূপান্তরিত হয়, র্যাবেলে রূপান্তরিত হয়, এবং সেই দলটা অযোগ্য হয়ে পড়ে সাধারণ পরিণতির জন্য। কিছু এমসিকিউ দেওয়া আছে। ডিসিপ্লিন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর স্টুডেন্ট লাইফ, আর মিসগাইডেড স্টুডেন্টস উইল নেভার ডেভেলপ কমান্ডিং অ্যান্ড রেসপন্সিবল পার্সোনালিটি। এ স্কুল উইদাউট ডিসিপ্লিন মে বি কম্পেয়ার্ড টু এ ম্যানুফ্যাক্টরি, মানে যে স্কুলে ডিসিপ্লিন নেই তাকে কারখানার সঙ্গে তুলনা করা যায়। স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন মাস্ট বি অ্যাবাইডেড বাই সোলজার্স ইন দ্য ব্যাটেলফিল্ড, সবচেয়ে কঠিনতম ডিসিপ্লিন মানবে সৈন্যরা যুদ্ধক্ষেত্রে। গ্রিফ উইল বি আলটিমেটলি ফেসড বাই মিসগাইডেড ইউথস, আর দুঃখ অবশেষে সামনা করতে হবে কাদেরকে, যারা ভুল পথে চালিত যুব সমাজ। ইফ এ সোলজার ডাজ নট ওবে হি সুপিরিয়র দেন দ্য আর্মি বিকামস এ র্যাবেল, যদি কোনো সৈন্য তার সুপিরিয়রকে না মানে তাহলে সেই সৈন্যবাহিনী একটা আবর্জনাযুক্ত বা খারাপ মানুষযুক্ত দলে রূপান্তরিত হয়।
ট্রু ফলস দেওয়া আছে, আমরা টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। ইনস্পাইট অফ বিং ওয়েল ডিসিপ্লিনড এ উইক টিম উইল শিওরলি লুজ এ ওয়ার। ভালো ডিসিপ্লিন হওয়া সত্ত্বেও কিন্তু একটা দুর্বল টিম একটা ওয়ারে হেরে যাবে। কথাটা ফলস। একটা ওয়েল ডিসিপ্লিন টিম কিন্তু ম্যাচটা জিতবে। তাহলে এ ওয়েল ডিসিপ্লিন টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম, এটা সাপোর্টিং স্টেটমেন্ট। দুয়ে থাকে এ পারসন উইল বি এবল টু এক্সট্রাক্ট ওবিডিয়েন্স ফ্রম দ্য আদার্স ইভেন ইফ হি ইজ নট ট্রেন্ড ইন স্টুডেন্ট লাইফ। একজন ব্যক্তি সে কিন্তু অন্যদের কাছ থেকে ওবিডিয়েন্স আদায় করে নেবে, সে স্টুডেন্ট লাইফে ট্রেন্ড না হওয়া সত্ত্বেও। কথাটা ভুল। দে উইল বি ডেপ্রাইভড অফ মাচ অফ দ্য ট্রেনিং দে শুড হ্যাভ অ্যাট দিস পিরিয়ড অ্যান্ড ইন ফিউচার দে উইল নেভার বি এবল টু এক্সট্রাক্ট অবিডিয়েন্স ফ্রম আদার্স ইন দ্য সোসাইটি। এই লাইনটা তুলতে হবে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে। এটা রয়েছে একদম প্যাসেজে 2 নম্বর লাইনে, সেকেন্ড লাইনে আছে। দে উইল বি ডেপ্রাইভড থেকে শুরু করে ইন দ্য সোসাইটি পর্যন্ত। তিনে থাকে এ স্কুল হুইচ ইজ নট ডিসিপ্লিন ক্যান নট ইম্পার্ট গুড এডুকেশন। একটা স্কুল যার মধ্যে ভালো ডিসিপ্লিন নেই সে কিন্তু কখনো ভালো শিক্ষা সঞ্চার করতে পারে না, অবশ্যই ট্রু। আমরা সাপোর্টিং দেবো এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুইটেবল এডুকেশন টু স্টুডেন্টস। এই লাইনটা আনসিনে রয়েছে, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। সি দাগে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য ইনডিসিপ্লিন ইন স্কুল লাইফ। স্কুল জীবনে যদি ইনডিসিপ্লিন থাকে তার ফল কি হতে পারে। উত্তর আমরা লিখবো এ স্কুল উইদাউট ডিসিপ্লিন থেকে শুরু করে অ্যান্ড ওমেন পর্যন্ত। এটা এসব জায়গায় আছে। এ স্কুল উইদাউট ডিসিপ্লিন ক্যান নেভার ইম্পার্ট সুইটেবল এডুকেশন টু স্টুডেন্টস। সাচ এ স্কুল ইজ নো বেটার দ্যান এ ম্যানুফ্যাক্টরি টু টার্ন আউট ইমপারফেক্ট মেন অ্যান্ড উইমেন। মানে এ স্কুল থেকে উমেন পর্যন্ত। এটা পুরোটা হচ্ছে আমাদের একের দাগের উত্তর। 2 দাগে বলেছে নেম 2 ফিল্ডস হোয়ার ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু উইন দ্য গোল। দুটো ক্ষেত্রের নাম বলো যেখানে ডিসিপ্লিন অত্যন্ত দরকার। উত্তর হচ্ছে ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ইন প্লেগ্রাউন্ড অ্যান্ড দ্য ব্যাটল ফিল্ড। ডিসিপ্লিন খুবই গুরুত্বপূর্ণ। এখানে ইট ইজ না লিখে তোমরা ডিসিপ্লিন ইজও লিখতে পারো। তাহলে ডিসিপ্লিন হয় খুবই গুরুত্বপূর্ণ প্লেগ্রাউন্ডে এবং ব্যাটল ফিল্ডে, খেলার মাঠে এবং যুদ্ধক্ষেত্রে। 3 দাগে হাউ ডিসিপ্লিনড ইজ দ্য লাইফ অফ এ সোলজার। একজন সৈন্যের লাইফটা কতটা ডিসিপ্লিনড। আমরা লিখবো দ্য সোলজার্স ইন দ্য ব্যাটল ফিল্ড থেকে দ্য ওয়ার পর্যন্ত। এসব জায়গায় আছে দ্য সোলজার্স ইন দ্য ব্যাটল ফিল্ড হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য স্ট্রিক্টেস্ট ডিসিপ্লিন ইন এনি আর্মি। এভরি ওয়ান ফ্রম দ্য র্যাঙ্ক অফ জেনারেল ডাউন টু দ্য র্যাঙ্ক অফ দ্য অর্ডিনারি সোলজার মাস্ট অবজার্ভ ডিসিপ্লিন। ইন কেস অফ এ সোলজার ডাজ নট ওবে হিজ ইমিডিয়েট সুপিরিয়র দ্য আর্মি বিকামস এ রেবেল কোয়াইট আনফিট ফর দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য কমন এন্ড অফ দ্য ওয়ার। মানে দ্য সোলজার্স ইন দ্য ব্যাটল ফিল্ড থেকে শুরু করে এন্ড অফ দ্য ওয়ার পর্যন্ত। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 দাগে রয়েছে হোয়াট কাইন্ড অফ টিম ইজ লাইকলি টু উইন দ্য গেম, মানে অ্যান্ড হোয়াই। মানে কী ধরনের টিম গেম জিতবে এবং কেন। আমরা লিখব এ ওয়েল ডিসিপ্লিন টিম উইল উইন বিকজ দ্য প্লেয়ার্স ফলো রুলস অ্যান্ড স্পিরিট ফেয়ারলি। একটা ভালো ডিসিপ্লিনযুক্ত টিম কিন্তু ম্যাচটা জিতবে কারণ তাদের খেলোয়াড় যারা হয় তারা নিয়মকানুন এবং খেলার যে আস্থা বিশ্বাস এগুলোকে সঠিকভাবে পালন করে বা মেনে চলে। আমরা গ্রামার পোর্শনে ঢুকবো। 4 দাগে দ্য কিংডম অফ রবার্ট ব্রুস ওয়াজ অ্যাটাকড বাই দ্য এনিমিজ। রবার্ট ব্রুসের সাম্রাজ্য আক্রান্ত হয়েছিল শত্রুদের দ্বারা। ব্রুস ফট ব্রেভলি বাট হি ওয়াজ ডিফিটেড এগেন অ্যান্ড এগেন। রবার্ট ব্রুস কিন্তু সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছিলেন কিন্তু বারবার পরাস্ত হচ্ছিলেন। 5 এ দাগে আর্টিকেল প্রিপোজিশন অনলি এ ফিউ স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড অনলাইন ক্লাসেস ইন রুরাল এরিয়াজ ডিউ টু পুয়ার ইন্টারনেট কানেকশন। হাতে গোনা কয়েকটি ছাত্র মাত্র তারা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারে গ্রামীণ এলাকাগুলোতে শুধুমাত্র খারাপ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার জন্য। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড। 3খানা গ্রামার দেওয়া আছে। 1 দাগে দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। ভয়েস চেঞ্জ করলে হবে দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট। মানে মিস্ত্রি তৈরি করছে দেওয়ালটাকে, তাহলে দেওয়ালটা তৈরি করা হচ্ছে। বাই ম্যাসন কিন্তু লেখার দরকার নেই, এখানে ফুল স্টপ হয়ে যাবে। আর 2 দাগে উই শুড অ্যাভেল ড্যাশ দিস গোল্ডেন অপরচুনিটি। এখানে প্রোনাউন বসাতে বলেছে, আমরা এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো, মানে আওয়ার সেলফস বসিয়ে দেবো। বাক্যটা দাঁড়াবে উই শুড অ্যাভেল আওয়ার সেলফস দিস গোল্ডেন অপরচুনিটি। মানে আমাদের নিজেদেরই উচিত ছিনিয়ে নেওয়া বা অর্জন করে নেওয়া এই সুবর্ণ সুযোগটিকে। 3 দাগে হি সেড টু মি লিভ দ্য রুম। এটাকে নারেশন চেঞ্জ করতে বলেছে, এটা অবশ্যই ইম্পারেটিভে আছে, আদেশ দেওয়া হচ্ছে, তাই আমরা লিখবো হি অর্ডার্ড মি টু লিভ দ্য রুম। সি দাগে ফ্রেজাল ভার্ব আছে মাইন্ড ইয়োর ওন বিজনেস। মাইন্ড আমরা ফ্রেজাল ভার্ব লিখবো লুক টু। আর আওয়ার পিকনিক ওয়াজ সাডেনলি পোস্টপন্ড আমরা ফ্রেজাল ভার্ব লিখবো পুট অফ। আর রিপ্রেজেন্টস ফ্রেজাল ভার্ব লিখবো স্ট্যান্ডস ফর। আর 6 দাগে ভোকাবুলারি ড্র আউট মানে এঁকে নেওয়া, ছক করে নেওয়া বা নিষ্কাশন করে নেওয়া। উত্তর হচ্ছে এক্সট্রাক্ট। উইথ দ্য পারপাস অফ মেকিং সামথিং রেডি, কোনো কিছু রেডি করার উদ্দেশ্য নিয়ে তাকে প্রিপারেটরি বলে, মানে প্রস্তুতি পর্ব বলে। এ ডিসঅর্ডারলি ক্রাউড মানে বিক্ষিপ্ত জনতা, তাকে র্যাবেল বলে। আর টু কমিউনিকেট নলেজ আর জ্ঞান সঞ্চার করা, এটাকে আমরা ইম্পার্ট বলি। তো মডেল কোশ্চেন পেপার 11 থেকে সিন আনসিন গ্রামার আমরা আলোচনা করলাম। তোমরা কেয়ারফুলি ভিডিওটা দেখো এবং উত্তরগুলোকে মনে রাখার চেষ্টা করো। টেস্ট পরীক্ষা বলো আর ফাইনাল পরীক্ষা বলো, এরকমই প্রশ্ন তোমরা ফেস করবে পরীক্ষার হলে বসে, এবং তোমাদের মানসিক প্রস্তুতি ঠিক থাকবে এবং তোমরা পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারবে।